বা লেফট ফ্রন্টের কিছু নেতা দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় লেফট ফ্রন্ট, আর রাত্রে হয়ে গেলে আরএসএস, বিজেপি, তৃণমূল হয়ে যাচ্ছে। তার জন্য দেখুন না, সারা রাজ্যে বলছে জোট করেছে, সারা দেশে বলছে জোট করেছে। মাস্টার সাহেব বললেন বক্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিয়ে দিয়েছে, আর এখানে নাকি আমাদের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে। আগে মোহাম্মদ সেলিম সাহেবদের বলুন, অধীর বাবুদের বলুন, নিজেদের অবস্থানটা ক্লিয়ার করতে। আপনারা কি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে চান? আপনারা কি সত্যিকারের অর্থে মুর্শিদাবাদের মানুষের হয়ে কথা বলতে চান? আপনারা কি সত্যিকারের অর্থে এই আবু তাহের খানকে হারাতে চান? যদি সত্যিকারের অর্থে আবু তাহের খানকে হারাতে চান, বিজেপিকে বাংলা থেকে ধূলিসাৎ করতে চান, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার আপনাদের বলেছিল আসুন পশ্চিম বাংলাতে 42টা সিটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করি। সর্বপ্রথম লড়াই না করার জন্য পীর দেখিয়ে যিনি পালিয়ে গিয়েছিলেন সেটা আর কেউ নয়, বহরমপুরের ওই ছোট মোদিটা, আর কেউ নয়। এই জোট করবো না পেছন পীর দেখিয়ে কে চলে গিয়েছিল? বহরমপুরের ওই ছোট মোদিটা, যে নাকি বলছে 25 বছর ধরে উনি এমপি। 25 বছর ধরে এমপি, খুব ভালো কথা। 25 বছরে কেন মুর্শিদাবাদ একটা এমসের মতো উন্নত মানের হসপিটাল পেল না? ওই ছোট মোদিকে জবাব দিতে হবে। আগামী দিন ভোট চাইতে আসলে ভোটের মাধ্যমে জবাব দেবেন, প্রশ্ন করবেন না। 1952 সাল থেকে 1980 সালের আগে পর্যন্ত, অর্থাৎ 1985 সাল 80 সালের পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে এমপি ছিল। আর সেই সময় দেশের শাসন কার্য কাদের হাতে ছিল? এই অধীর বাবুদের হাতে ছিল। তাহলে তখন এমপিও কংগ্রেসের, দেশ শাসন করছে কংগ্রেস, কেন মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন রোধের জন্য স্থায়ী পরিকল্পনা নিল না? এটা এই ছোট মোদিকে জবাব দিতে হবে। আজকে মলি সাহেব শাসছো না, মাথায় টুপি হাজি রুমাল দিয়ে ভোট চাইতে আসছো, আর মুসলিম শাস্তে আসছো। আর এই মুসলিমদের শিক্ষা ব্যবস্থা তুলে নিতে চলে গিয়েছে, স্বাস্থ্য পরিষেবা দিতে কলকাতা থেকে তো হচ্ছে 34 বছরের মোহাম্মদ সেলিম সাহেবকেও জবাব দিতে হবে। প্রশ্ন করলেই সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি না? আপনারা প্রশ্ন করবেন না? আরে ভাই, তোমরা তো 1952 সালে আমার দাদু তোমাকে ভোট দিয়েছিল। আমার দাদু তোমার দাদুকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। তখন পার্লামেন্টে কংগ্রেসের সরকার, আর মুর্শিদাবাদ লোকসভাটাও কংগ্রেসের। তাহলে লোকসভার এমপিও কংগ্রেস, সেন্ট্রালে সরকারও চলছে কংগ্রেস, আর সেই সময় রাজ্যও চলছিল কংগ্রেস। কেন মুর্শিদাবাদ একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় পেল না? কংগ্রেসের নেতাদেরকে প্রশ্নটা আপনারা করবেন না? 10 লক্ষ মানুষ থাকলে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হওয়া দরকার। 80 লক্ষ প্রায় মানুষ আছে, 8টা ইউনিভার্সিটি মুর্শিদাবাদে হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসলে অধীর বাবু মাথায় টুপি হাজি রুমাল চাপিয়ে দিয়ে মুসলমান সেজে যায়। ভোট আসলে অনেকে তিলক কেটে হিন্দু সেজে যায়। মুর্শিদাবাদের পিছড়ে বর্গের মানুষের জন্য, মুর্শিদাবাদের দলিতের জন্য, মুর্শিদাবাদের আদিবাসীর জন্য, মুসলিমাদের মুসলমানের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য যে পিছিয়ে পড়া জেলা আছে, এই জেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন সরকারের ভরুক্ষেপ দেখতে পেলাম না। আজকে এখানে মোহাম্মদ সেলিম সাহেব ভোট চাইতে এসেছে। 34 বছর মোহাম্মদ সেলিম সাহেবরা বাংলার শাসন কার্য তাদের হাতে ছিল, বাংলা পরিচালনার দায়িত্ব তাদের হাতে ছিল। কেন মুর্শিদাবাদে ওই পিজি হসপিটালের মতো হসপিটাল পেল না? কেন কালকাটা ইউনিভার্সিটির মতো, যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি পেল না? এই জবাবটা কিন্তু আদিবাবাদের মোহাম্মদ সেলিম সাহেবদেরকে দিতে হবে। কি ভাই, চাইবেন না? এখন মুর্শিদাবাদে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন ঘটাতে চাইছে। 34 বছরে এটা মনে পড়েনি ওনাদের? 25 বছরে ওনাদের মনে পড়েনি? এখন রাজ্যের ক্ষমতায় নাই, এখন নাকি কেন্দ্রে গিয়ে আমূল পরিবর্তন করবে। যাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, 34 বছর শাসন করেছে, প্রায় 25 বছর শাসন করেছে কংগ্রেস বাংলায়, আর 13 বছর চলছে আবু তাহের খান সাহেবদের সরকার। তারাও মুর্শিদাবাদবাসীর জন্য কিছু করলো না। কি করলো দেখলাম,
কেএন কলেজকে নাকি ইউনিভার্সিটি দিচ্ছে। দেখুন, কেএন কলেজের একটা ঐতিহ্য আছে, সেই পরম্পরা আছে। কেএন কলেজের যে ঐতিহ্যটাকে সুকৌশলে ধ্বংস করে দিয়ে ইউনিভার্সিটি দিতে হবে, নালে মুর্শিদাবাদ মানুষ তাদের নাটকটাকে ধরে ফেলছে, সেই জন্য একটা ছোট্ট কলেজকে ইউনিভার্সিটি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এটাকে ভুলে যাব না। মুর্শিদাবাদে আলীগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, 298 একর জমি, প্রায় 1000 একর জমি আছে। সেই জমিতে উন্নত মানের সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনো ফুলফিল হচ্ছে না কেন? এই জবাবটা তো চাইতে হবে। আর একদিকে শুভেন্দু বাবুদের সরকার, দিলীপ ঘোষের সরকার, গৌরী শঙ্কর বাবুদের সরকার বারবার একটা ডায়লগ দিচ্ছেন, শুনতে খুব ভালো লাগছে, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু কি দেখছি আমরা? এই বেনারসের সাথ দিচ্ছে, গুজরাটের বিকাশ করছে, আর পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদে 10 বছর পদার্থ বিজেপি সরকার থাকার পরেও মুর্শিদাবাদ